হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ভোট দিতে। তো এখানে গুড়গুড়িও রেডি হয়ে গেছে, আর এদিকে মাও রেডি হয়ে গেছে। বাবা মাঝে একটু বাড়ি এসেছিলো, আবার বাবা চলে গেছে। তো সকালবেলা মাম্মামকে ব্রেকফাস্ট খাইয়েও দিয়েছি, দিয়ে নিয়ে যাচ্ছি। আর এখন যাই, গিয়ে ভোটটা আগে দিয়ে আসবো। তারপর আজকে তো রান্নাবান্না কিছু নেই, খিচুড়ি হবে, আর রাতেরটা রাতে ভাবা যাবে রাতে কি হবে। তো এখন আপাতত চলো আগে বেরোই, বেরিয়ে গিয়ে ভোটটা দিয়ে তারপর তোমাদের সাথে বাড়ি এসে কথা হবে, সাথে থাকো। আর এই দেখো, বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের স্কুলের সামনে, মানে আমি যে স্কুলটায় ছোটোবেলায় পড়েছি সেই স্কুলেই কিন্তু ভোটটা হচ্ছে। তো সেই স্কুলের সামনে প্রায় চলে এসেছি, আর এখন কিন্তু ভেতরে ঢুকছি। অনেক দিন বাদে আবার এলাম স্কুলটার সামনে। স্কুলটার সঙ্গে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি আমি কিন্তু এই স্কুলেই পড়েছি। তো স্কুলের ভেতরে এখন ঢুকছি, আর বাবা তো অলরেডি ভেতরে রয়েছে। চলো ভেতরে গিয়ে দেখি কেমন কি লাইন আছে। আর যেটা ভেবেছিলাম ঠিক তাই, দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। মনে হচ্ছে অনেকটা সময় লাগবে, কারণ একজন করে ছেলে একজন মেয়ে ঢোকাচ্ছে। আর ওদিকে বাবাকে দেখো ডেকে মাম্মামকে, ওই দেখো দূরে মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে ফ্যান চলছে, বসার জায়গা আছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাড়িতে ঢুকলাম। এখন হচ্ছে প্রায় 11টা 15 মতো বাজে। আর বাড়িতে ঢুকে এই দেখো ভোট দেওয়া কমপ্লিট। তো এখন ভেতরে তোমাদের কালকে বলেছিলাম যে বাবা ভেতরে কাজে থাকে আর কি, তোমাদের পারলে দেখাবো, কালকে ব্লগে বলেছিলাম। বাট বাবা ভেতরে সকাল থেকে ছিল। বাবা যেহেতু 5টার সময় চলে গেছে, আর ওই টাইমটায় বাবা বাইরে রেস্টে ছিল, আর একজন তার পরিবর্তে ওখানে ছিল। তো আর বাবা মেনলি আরও ছিল, কারণ ভেতরে মোবাইল একদম অ্যালাউ ছিল না। আর মানে আমাদের এখানে অন্তত এই ব্যাপারটা দেখলাম, মোবাইল একদম অ্যালাউ নেই। আর মাম্মাম যেহেতু ছোট, ওকে নিয়ে বাবা ফ্যানের তলায় এক জায়গায় আর কি বাবাকে থাকতে বলেছি, কারণ প্রচুর লাইন ছিল, তোমাদের দেখালাম। তো তার জন্য কিন্তু মানে মাম্মামের ওখানে প্রচণ্ড গরম লেগে যেত, কোনো ফ্যান ছিল না তো বাইরেটা ঘন্টা। তো যার জন্য বাবা ওকে নিয়ে বসেছিল, ওই জন্য। আর বাবা ভেতরে তোমাদের আর দেখাতেও পায়নি, আর বাবা তখন ছিলও না। তো যাই হোক, ভোট টোট দিয়ে তারপর একটুখানি বাড়ি চলে এলাম। আর আসার পথে মাম্মাম এই যে আবার সেই স্টিকার কিনলো, দুটো তিয়ান কিনে দিল। আর এই যে রবার, ওর তো কিছু রাস্তায় বেরোলেই বায়না, একটা ইরেজার কিনেছে। তো তারপর মাম্মাম বাড়ি চলে এসছে আমাদের সাথে, একসাথে আমরা চলে এলাম। আর আজকে দুপুরে মাকে বললাম, মা খিচুড়ি আর বানিও না, কারণ প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টি টিষ্টি হয়নি, জাস্ট ওই প্লেন ওই ডাল আর হচ্ছে আলু ভাতে, আর হচ্ছে ডাল চচ্চড়ি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। আর ডাল চচ্চড়ি যদি না লাগে তাহলে আলু আর ডিম সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবো, এরমই ইচ্ছা আছে। তো ঠিক আছে, তাহলে চলো আর কি, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখানে এখন মা কিন্তু ভাতের চাল ধুচ্ছে, আর ধুয়ে পাশে প্রেশার কুকারে ডাল আর হ্যাঁ ডিম সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে দেবে। আর ডাল চচ্চড়িটা কি করবে না করবে না? হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় দুপুর 2:30 বাজে, আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই শেষ হলো। আর হালকা পাতলার মধ্যে খাওয়া দাওয়া হলো, একদম খেলাম। আর আমার কালকে রাত থেকেই হচ্ছে প্রচণ্ড গ্যাস হয়েছিল, সারা রাত কালকে জেগেছি, তো ঘুমাতে পারিনি। আর তার জন্য মারও ঘুম হয়নি, কারণ মা আর বাবার তো এমনি 4:15 সময় ওঠা ছিল। যাই হোক, সব মিলিয়ে কাল গোটা রাত জাগা। আর কালকে আমার এত মারাত্মক গ্যাস হয়ে গেছিলো, তার সাথে কীরকম ঢেকুর উঠছিল, আর মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিলো। ওই জন্য মা তারপর ভোরবেলায় মার যখন ঘুম ভেঙেছে, তখন দেখেছে আমার মাথা ধরে এরকম বাড়ি মারছি, তখন মা উঠে আমাকে ওষুধ দিয়েছে। তো ওষুধ খেয়ে তারপর ছিলাম। একটু আগেও কেমন গাটা জ্বর লাগছিল, শরীরটা মানে কেমনটা যেন ভেতরে মনে হচ্ছে জ্বর রয়েছে, এরকম একটা শরীরটা খারাপ লাগছে। ওই জন্য আজকে আমি না কোনো ব্লগে কোনো কিছু বিশেষ নিতে পারছি না, ভালোও লাগছে না। এখন এই দেখো না, মা বিছানা করে ফেলেছে, এবার আমরা এখানে শোবো একটু। আর এখন আবার মা আমাকে একটা প্যারাসিটামল দিচ্ছে, ওটা খেয়ে একটুখানি ঘুমাবো। প্যারাসিটামলটা এই জন্যই খাবো, কারণ হচ্ছে মানে ওই বললাম যে ভেতরে যেন মনে হচ্ছে জ্বর, ওই জন্য ওষুধটা খাবো। আর তার সাথে মানে এখনও গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। দাঁড়া বাবা, আমি কথা বলে নি, খাচ্ছি। তো ওই জন্য এটা খেয়ে তারপর ঘুমাবো। ঠিক আছে, তাহলে চলো, বিকালবেলায় আবার কথা হচ্ছে, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে, প্রায় 6:45 মতো বাজে। আর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তারপর বিকালবেলা আমার ছোটো পিসি আর পিসো ভোট দিতে এসেছিলো, এসে আমাদের বাড়িতে এসেছিলো। তারপর এসে পিসিরা একটু কথা টথা বলে তারপর ওরা 5টা 20 নাগাদ, 5টা 20 না, হ্যাঁ এরমই হবে না, চলে গেল। 5টা 10-15 নাগাদ পিসিরা চলে গেছে। তো আমাদের অটোমেটিক ঘুম হয়ে গেছে, ওরা 4:30 নাগাদ এসেছিলো। তো
মাম্মামও তারপর উঠে পড়েছে, ওই জন্য আমিও উঠে পড়েছি। আর দুপুরবেলা তো জ্বরের ওষুধ খেয়ে শুয়েছিলাম, তো শুয়ে তারপর বিকালের থেকে একটু ভালো লাগছে এখন। আর এখন বেরোচ্ছি হচ্ছে মেনলি আজকে আমাদের দুপুরবেলা তো দেখলে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো দিয়ে খেয়েছি। আর রাত্রিবেলায় আজকে কোনো রান্না টান্না নেই, এই জন্য মা বললো একটু চিলি চিকেন বানাবে, তাই চিকেন টিকেন যা লাগবে সেগুলো আনার জন্যই বেরোচ্ছি। হ্যাঁ, আর মা একাই যেত, কিন্তু মাম্মামও বায়না ধরেছে আমাকেও যেতে হবে, 3 জন মিলে যাব, ওই জন্য একটু বেরোচ্ছি। তো চলো তাহলে বেরোই। আর বাবা এখনও আসেনি, বাবা এখনও ওখানেই রয়েছে ভোটের ওখানে। তো বাবা কখন বাড়ি আসবে তার তো কোনো ঠিক নেই। তো চলো তাহলে আমরা বেরোই, তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমার ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর এই দেখো আমরা বেরিয়ে সোজাই কিন্তু প্রথমে চলে এসেছি এই মুদি দোকানটায়, যা যা লাগবে সেগুলো নিতে। তো এখানে আমরা সস, গোলমরিচ আর যা যা আর কি দরকার ছিল সেগুলো সব বলে দিয়েছি, সেগুলো কিন্তু লোকটা এখন গুছিয়ে দিচ্ছে। তো এটা নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা যাব মাংসের দোকানে। তো মাংসের দোকানে যাওয়ার আগে এখানে মা বলল কি একটু লাগবে বাজারে, তো সেটা মা নিচ্ছে ওখান থেকে। আর এখানে একটা কালী মন্দির আছে, আমি ওখানটায় মানে খুব ভালো লাগে আর কি, তো ওখানটায় আমি একটু প্রণাম টনাম করে আসলাম, মা এখানে নিচ্ছিল। আর তারপরে কিন্তু দেখো খোকন কাকুর দোকানের এখানে চলে এসেছি। আর এখানে মা অলরেডি বলে দিয়েছে মাংস ওখানে রেডি করছে। আর মাম্মামকে কিন্তু ওখান থেকে সরিয়ে এনেছি, কারণ আমিও দেখতে পারি না আর মাম্মামও দেখতে পারে না, মাও দেখে না, অন্যদিকে তাকিয়ে থাকে। মাম্মামকে ওই জায়গা থেকেই সরিয়ে এনেছি, দেখো এদিকে দাঁড়িয়ে আছি ওকে নিয়ে। ঠিক আছে, তো চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আর বাড়িতে এসে কিন্তু প্রথমেই আগে চিকেনটা ধুয়ে নিচ্ছি, যা কাণ্ড একটা রাস্তায় ঘটেছে। আমরা সব কিছু কেনাকাটি করেছি আর চিকেনটা কিনে নিয়ে তারপর খোকন কাকুর দোকানে চিকেন রেখে চলে এসেছি। এবার বাড়ি এসে সব কিছু যখন গোছানো হয়েছে, চিলি চিকেনটা মানে মানে সব বের করছে মা জিনিসগুলো, তখন খেয়াল করে দেখছি কি যে চিকেনটা নেই। সব ক্যাপসিকাম ইয়েগুলো কাটা, মানে মা যখন কাটছে তো আমি ভাবলাম চিকেনটা আমি ধোবো, তারপর চিকেনটা ধোবো, দেখি কোথায় চিকেন আনাই হয়নি, খোকন কাকুর দোকানে ভুলে ফেলে রেখে আমরা চলে এসেছি। তারপর মা আবার টোটো মানে রিক্সা করে আর কি একবারে গিয়ে ওটা নিয়ে এলো। ঠিক আছে, তো এই হয়েছে কাণ্ড, মানে আর বলো না, কিচ্ছু মনে থাকে না এখন, সব আর কি ভুলে যাই। তো যাই হোক, চিকেন যখন তারপর আনা হয়ে গেছে তো সেটাকে ভালো করে ধুয়েও নিলাম। আর এখন তো ম্যারিনেশনের পর্ব, জানোই তো কী কী দিয়ে ম্যারিনেট করে চিলি চিকেন, আগে অনেকবারই দেখিয়েছি। তো এখানে ডিম, গোলমরিচ, সয়া সস, নুন, সামান্য চিনি আর আদা রসুন লঙ্কার পেস্ট এইসব দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছি। আর আমার ঘরে ভিনিগারটা ফুরিয়ে গেছিলো, আমি একদমই সেটা খেয়াল করিনি, একটু ভিনিগার দিলেও চিকেনটা সফট হয়। যাই হোক, অসুবিধা হবে না, কারণ এই খোকন কাকুর দোকানের মানে যেখান থেকে আমরা মাংস নিই এই চিকেনগুলো এমনি ভীষণ সুন্দর। ঠিক আছে, তো আর কিন্তু তার মধ্যে একটু অ্যারারুট দিয়ে দেবো, আগে এটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়ে তারপর আমি অ্যারারুটটা অ্যাড করব। তো এই দেখো ভালো করে মশলা কিন্তু মেখে গেছে, এবার আমি অ্যারারুটটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে এরপর আমি চিকেন পকোড়াটা ভাজা স্টার্ট করব। আর আমার মাম্মামের আজকে বায়না ছিল মোমো খাবে, যাই হোক মোমোর দোকান বন্ধ ছিল, ওই জন্য ওকে মোমো খাওয়াতে পারিনি, কারণ আমার ছোটো পিসো আর পিসি এসেছিলো, এসে মাম্মামকে আবার টাকা দিয়ে গেছে, বলছে না ওকে আসলেই পিসো দিয়ে যায় কিছু খাওয়ার জন্য। তো ছোটোবেলায় এটা আমরাও পেতাম, আমিও অন্তত অনেক বড় বয়স অবধিও পেয়েছি আমার পিসিদের কাছ থেকে। আমার পিসিরা প্রচণ্ডই ভালো, এখন অবধি আমাকে যথেষ্ট তারা মানে ভালোবাসে, আর আমার মেয়েকেও তারা যথেষ্ট ভালোবাসে। তো এখানে দেখো আমি চিকেন পাকোড়া কিন্তু অলরেডি ভাজা স্টার্ট করে দিয়েছি, আর আমার মাম্মাম ওই জন্য বায়না করছে চিকেন পাকোড়া খাবে। আমি বললাম ঠিক আছে হোক, তারপর তোমাকে দিচ্ছি। আর ওকে তো আমি দিয়ে চলে এসেছি, ও বসে বসে এখন গরম গরম চিকেন পাকোড়া খাচ্ছে। তবে মিথ্যে বলে লাভ নেই, আমিও কিন্তু ভাজতে ভাজতে দুটো খেয়ে নিয়েছি, মাকেও একটু দিয়েছি। মা খেতে চাইছিল না, বললো একবারে খাবো তখন, কিন্তু তাও মাকে জোর করে মুখে পুরে দিয়েছি, কারণ মাকে না দিয়ে কিন্তু আমি কিছু খেতে পারি না। তো এখানে দেখো পেঁয়াজ ক্যাপসিকামের মানে ভাজা যখন মোটামুটি হয়ে গেছে, তার আগে কিন্তু আমি একটু আদা রসুনের পেস্ট রেখে দিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়েছি, তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েছি। আর এখন কিন্তু মাংসটা অ্যাড করছি, মানে যে পাকোড়াটা ভেজে রেখেছি সেটা অ্যাড করছি। এবার ভালো করে একটু এর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে কিন্তু একে একে সব কটা সস দিয়ে দেবো। আর চিলি চিকেন আমি রান্না করার পর কিন্তু ফাইনালটা আমি মাকে দিয়ে অবশ্যই টেস্ট করাই, যে কিসে অসুবিধা আছে, কি লাগবে একটু দেখে দেখো ঠিকঠাক আছে কি না। মোটামুটি ঠিকঠাকই আমি দিই, তাহলেও একটু মা চেক করে দিলে মানে মনে সাহস হয় যে না ঠিকঠাক আছে। আবার কখনো বাবাকেও দেখাই, বাবা থাকলে এরকম আর কি চলে। তো এখানে দেখো ভালো করে সব কিছু দিয়ে মিক্সড করে নিচ্ছি।
আর আমরা রান্নায় জানো তো একদমই চিনিটা যেহেতু খাই না, বাবা মানে দেখেছে খবরে বা পেপারে পড়েছে যে চিনিতে নাকি ক্যান্সার ছড়াচ্ছে চিনি খেলে, যার জন্য কিন্তু আমাদের বাড়িতে বহুদিন ধরেই চিনিটা উঠে গেছে। এখন কিন্তু বাতাসাই দেওয়া হয়, রান্না বলো চা বলো সব কিছুতে কিন্তু বাতাসা ইউজ করা হয়, তাতে যেমনই লাগুক না কেন খারাপ কিছুই লাগে না, বোঝাও যায় না, সেই মিষ্টিই হয়। তো এখানে কিন্তু দেখো ভালো করে মশলাগুলো সব হয়ে গেছে। আর এখানে আমি অ্যারারুটটা সামান্য গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম, তাহলে বেশ একটা ওই ব্যাপারটা বেশ সুন্দর একটা মাখো মাখো হয়, তো সেটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু চিলি চিকেন ডান। এই দেখো দারুণ একদম চিলি চিকেন রেডি আমি করলাম, আর মাকে দিয়ে সবটা ম্যানেজ দেওয়ালাম। পুরো চিলি চিকেন আমি করি, শেষে মাকে একটু দেখাই, ও মা দেখো তো নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। তো সেগুলো মা সব ম্যানেজ করে করে যা কম থাকে দিয়ে দেয়। যাই হোক একদম গ্রেভি চিলি চিকেন কিন্তু পুরো হয়ে গেছে। আর রাতে রুমালি রুটি আনা হয়েছে, এর হটপটে রয়েছে। তো আজকে আমাদের রাতের ডিনার রুমালি রুটি আর চিলি চিকেন। তো চলো আবার খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখবে খাবারগুলো দেখবে? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে। তো এই যে তোমাদের বলেছিলাম আবার খাওয়ার সময় দেখা হবে। এই দেখো সবাই কিন্তু চিলি চিকেন আর রুটি নিয়ে বসে পড়েছে, মাও নিয়েছে, আর গুড়গুড়ির কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে। ও চিলি চিকেন রুমালি রুটি দারুণ খেলো আজকে। হ্যাঁ তো আর আমার কিন্তু এখানে ভাত আর রুটি মিশিয়ে আমি নিয়েছি, কারণ একটু ভাত ছিল ওটা খেয়ে নেব। যদিও চিলি চিকেন দিয়ে ভাত দিয়ে কেউ খায় না, কিন্তু আমি সবই খাই। ঠিক আছে তো চলো তাহলে আমাদের জমিয়ে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই, তারপর গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করছি। সাথে থাকো। কেমন হয়েছে সবাই একটু বলো। বাবা ভালো হয়েছে? ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 10:40। আজকে কিন্তু আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, মাম্মামকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে, আর ও খেয়েও নিয়েছে একদম সুন্দরভাবে। আর দেখতে পেলে তখন আমরাও খেতে বসে গেছি। তো জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা শুয়ে পড়বো। আর বাবা প্রচণ্ড টায়ার্ড, কারণ ভোর সেই 4টের সময় উঠে সেই থেকে ওখানে ছিঁড়ে তারপর তো মানে 9টার একটু আগে মনে হয় ঢুকলো, তো ওই জন্য বাবা এখন শুয়ে পড়বে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। এবার মাম্মাম দিয়ে দেবে তোমাদের ভালোবাসা। খুব ভালো হয়েছে, সো বিউটিফুল। আচ্ছা তুমি আবার ভালোবাসা যে যে ভালোবাসা লাইক করুন ফ্রেন্ডস। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, মুমু। চলো তাহলে আজকের মতো আসি, টাটা।